হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কী ধরনের ফটো এডিটিং করা শেখাবো সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করে দিই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, এই ফটো এডিটিংটি করার জন্য আমার দুটো অ্যাপসের প্রয়োজন হয়েছে। তো একটা হচ্ছে পিক্সার্ট অ্যাপ আর একটা হচ্ছে লাইটরুম অ্যাপ। তো এটা হচ্ছে লাইটরুম অ্যাপ আর এটা হচ্ছে পিক্সার্ট অ্যাপ। তো এই দুটো অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও এই দুটো অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিব। তো অ্যাপটি ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচের দিকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো এখানে নিচের দিকে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো তারপরে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আপনারা ড্র নামে একটি অপশন দেখতে পাবেন, ড্রয়ে চলে যাবেন। তো আমি ড্রয়ে চলে গেলাম। এখান থেকে আপনাদেরকে অ্যাড অবজেক্টে ক্লিক করতে হবে। অ্যাড অবজেক্টে ক্লিক করে এখান থেকে ফটো নিয়ে নিতে হবে। তো আপনাদেরকে দুটো ফটোর প্রয়োজন হবে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেই ছবিটি বসাবেন, আরেকটি হচ্ছে ওপরে যেই ছবিটি বসাবেন। দুটোরই ব্যাকগ্রাউন্ড ইরেজ করা থাকতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। ব্যাকগ্রাউন্ডের যেই ছবিটি থাকবে সেটা আমি নিয়ে নিলাম, তারপর টিক দিয়ে দিব। সিম্পলি এটাকে টেনে বড় করে দিব। এটা আমার ব্যাকগ্রাউন্ডে বসানো থাকবে। তো ভিউয়ার্স, এরপর কি করবেন, এখানে কালারে চলে যাবেন। কালারে গিয়ে আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে শেপে চলে আসবেন। শেপে এসে এখান থেকে গোলাকার শেপ নিয়ে নেবেন। স্ট্রোক থাকলে ফিল করে দিবেন। তারপর অপাসিটি আপনারা 60% রাখার চেষ্টা করবেন। 60%-এর কাছাকাছি হলেও কোনো সমস্যা নেই। তো 60% রেখে দিলাম। তারপর ওকে করে দিবেন। তারপর সিম্পলি এভাবে টেনে একটি গোলাকার শেপ নিয়ে নেবেন। তো শেপটিকে আপনারা সিম্পলি এভাবে কোণায় ধরে বড় করে দিবেন পুরো ছবিটিতে। তারপর আপনার ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসগুলো কমায় নিতে পারেন। তার জন্য এখানে টুলসে চলে যাবেন। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে চলে যাবেন। তারপর ব্রাইটনেস একটু বাড়াই দিব, হালকা বাড়াই নিব। স্যাচুরেশন একটু বাড়াই দিব। স্যাচুরেশন আমি 100% করে দিলাম। কনস্ট্যান্ট একটু বাড়াই নিলাম। তারপর টিক দিয়ে দিলাম। এরপর ভিউয়ার্স, আপনারা নিচের দিকে অ্যাড ফটো নামে একটি অপশন দেখতে পাবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করবেন। এবার যেটা আপনারা ছবিটি ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে যাচ্ছেন সেই ছবিটি নিয়ে নেবেন। তো আমি একটি ছবি নিয়ে নিয়েছি যেটা আমি ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো। তো ছবিটিকে আমি টেনে এভাবে বড় করে দিব। তারপর সিম্পলি এখানে বসিয়ে দিব। তা আপনারা আপনাদের সুবিধা মতো বসিয়ে নেবেন। তারপর এখানে কোনো কাজ নেই, ছবিটিকে সিম্পলি সেভ করে নেবেন। তারপর সিম্পলি ব্যাক করবেন। তো এরপর আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এটাও আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এসে এখানে যে আপনারা ছবির প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখান থেকে আমরা যেই ছবিটি এডিট করলাম সেই ছবিটি নিয়ে নেবেন। তো আমরা এই ছবিটি এডিট করলাম, তো এই ছবিটি আমি অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর এখানে অল ফটো নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, অল ফটোসে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড করা ছবিটি উপরের দিকে চলে এসেছে। তো এই ছবিটিতে সিম্পলি একবার ক্লিক করবেন। তারপর আপনারা এখানে যে লাইটের অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা শ্যাডো একটু বাড়াই নেবেন, হোয়াইটস একটু কমাই নেবেন, ব্ল্যাকস একটু কমাই নেবেন। তারপর আপনারা সিম্পলি নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভিগনেট বলে একটি অপশন দেখতে পাবেন, এটা একটু বাড়াই নেবেন। এভাবে ভিগনেট একটু বাড়াই নেবেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। নিচের দিকে যেন হোয়াইট ইফেক্ট একটি চলে আসে। তো এটা হয়ে গেছে। তারপর এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে এসে আপনারা শার্পনিং একটু বাড়াই নেবেন। তারপর নয়েজ রিডাকশন এটা একটু বাড়াই নেবেন। তারপর সিম্পলি এখানে যে শেয়ারের আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখান থেকে
সেভ টু ডিভাইস।